সারা মুখে এরকম রিং লাগানো, দেখতে তো খুবই ভয়ানক লাগছে। তোমরা কি চেনো এই মানুষটাকে? রাস্তার মধ্যে ক্যারাটে প্র্যাকটিস করে, স্টান্ট দেখায়, আবার ভোল্টও খায়। কে এই মানুষটা সেটা তোমাদের দেখাবো। চলে এসেছি হাবড়াতে, আর এইখানেই মনে হয় থাকে। ভিডিওতে এরকম একটা জায়গা দেখেছিলাম, কোথায় কোন জায়গায় থাকে চলো দেখি তো। এই 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 জায়গাটা চেনা লাগছে, এটাই মনে হচ্ছে সেই দোকান। চলো, এই তো পেয়ে গেছি। আসো, আজকে এই কাকার সাথে হবে ফিটনেস কম্পিটিশন। কার হাতে মাসেলটা বেশি দেখো তো বন্ধুরা, দেখো কারটা বেশি, আমারটা নাকি এই কাকারটা। আজকে দেখবো, আর ফাইটিং কম্পিটিশনও হবে, দেখতে থাকো। কাকার এই বয়সে শুধু ফিটনেসটা দেখো তোমরা, দেখো হাতের মাসেল কাকার আর আমার হাতের মাসেলে হতে পারে একটু ভলিউম আছে, কিন্তু কাকার মাসেল কিন্তু আমার থেকে যথেষ্ট টাইট। আর এই বয়সে এরকম ফিটনেস আর এরকম স্টান্ট করা যে সে ব্যাপার না। আমি তো পারবো না, আমার নয় জিম করা, এরকম একটা ফোলা মাসেল আছে, আর কিছু নেই। এটা কি, এটা কি করছি, এটা কি করছি? আরে বাবা, এটা কি করলে কাকা? সত্যি হ্যাটস অফ তোমাকে। আমি হাজার চেষ্টা করলেও এরকম পারবো না, সত্যি হ্যাটস অফ তোমাকে। আর কাকা বলার জায়গা নেই, তোমাকে আমি দাদা বলেই ডাকবো। আমরা এখন আছি কেকেআর ভিলেনের হাতির দুধের চায়ের দোকানে, আর এখন হতে চলেছে হাতির দুধের চায়ের প্রিপারেশন। দেখি কেমন হয়। আর এখন চা রেডি হয়ে গেছে। এই জীবনে প্রথম আজকে আমি কেকেআর ভিলেনের হাতে তৈরি হাতির দুধের চা খাবো, দেখি কেমন হয়। কোথায় আমার চাটা দাও তাড়াতাড়ি। আরে বাবা রে বাবা, এ কি হাতির দুধের চা চলে এসেছে আমার হাতে। এখানে এসে একটা ভালো জিনিস দেখলাম, প্রতিদিনই এরকম পাড়ার ছোট ছোট বাচ্চারা এই দাদার দোকানে আসে, আর দাদা এরকম ভাবে তাদেরকে কিছু পয়সা দেয় লজেন্স খাওয়ার জন্য। এটা সত্যি খুব ভালো মনের পরিচয়। সত্যি খুব ভালো লাগে, মানে কোনো একটা কারণে দাদা আজকে হয়তো এরকম সিচুয়েশন, কিন্তু আমি মন থেকে যেরকম ফিল করলাম দাদা একদমই অমায়িক মাটির মানুষ। আমি একটুখানি বেশি আমার চায়ের পয়সা থেকে বেশি দিচ্ছি, সেটা দাদা দিতে চাচ্ছে না, কিন্তু দাদা একটা পারফরমেন্স যে করে, যে কোনো কিছু পারফরমেন্স, আমার মনে হয় যারা এখানে আসবে তাকে দাদার ন্যূনতম যে চার্জেসটা হয় সেটা দেওয়া উচিত। এবং দাদা কিন্তু এটা করেই পেট চালায়, দাদা কিন্তু এখন অন্য কোনো কিছু নেই। আর চায়ের দোকানের পরিস্থিতি দেখাতে পারবে তো বিস্কুট কিছু নেই এখানে, কোনো রকমে চলছে। আমরা আসাকালীন কোনো কাস্টমার আমি দেখলাম না এখানে, যে কোনো কাস্টমার এসে চা খাচ্ছে, আমরা এসেছিলাম এখানে। তো এখানে এটা দেখে খুব খারাপ লাগলো, একটা যে কোনো একটা পারফরমারে খিদে এটাই থাকে মানুষের কাছে তার পারফরমেন্সটা পৌঁছলো। তো দাদা এটাই চেষ্টা করে, ধ্যান জ্ঞান এটাই, তাই জন্য হয়তো আজকে ব্যবসা বা পারিপার্শ্বিক পরিস্থিতি এরকম আজকে বাস্তবে এরকম হচ্ছে। কিন্তু আমি বলবো তোমরা যারা এখানে আসবে অবশ্যই তোমরা চেষ্টা করো দাদাকে যে কোনো রকমভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া, কারণ দাদা কিন্তু তোমাদের থেকে মুখ খুলে কিন্তু কিছু হয়তো চাইবে না, কিন্তু তোমরা চেষ্টা করো এখানে এসে কিছু দাদাকে সাহায্য করা বা সাহায্যের পথ হারিয়ে দেওয়ার। কারণ দাদা আসলে তোমরা বুঝতে পারবে দাদা মনটা কতটা ভালো, কিন্তু দাদার শারীরিক কন্ডিশনটা ভালো না। আমরা বলি যে কোনো টাইমে তোমরা এসে দাদাকে কিছু করে দেখাতে, আমরা কিন্তু চাইলে রাস্তায় বের করে দাদাকে কোনো কিছু করে দেখাতে পারতাম, কিন্তু আমরা করাইনি। তার একটাই কারণ দাদার শারীরিক পরিস্থিতি এখন ভালো না, যেটা আমরা দাদার ফ্যামিলির লোকের থেকে আমরা জানতে পারবো। তোমরা তোমাদের ভিউজের জন্য, ইনকামের জন্য তোমরা যদি মনে করো দাদাকে রাস্তায় বের করে খাটাবে, সেটা কিন্তু একদমই অন্যায়। আমি বলেছি আমরা করতে পারতাম, তুমি বলেছিলে তো রাস্তায় করতে, আমি কিন্তু রাস্তায় বের করে করাইনি। দাদাকে ফ্যানের নিচে দোকানের মধ্যেই দাদা নিজের ইচ্ছেতে যেটুকু বললো সেটুকুই আমি তুলে ধরলাম। রাস্তায় বের করে দাদাকে দিয়ে খাটিয়ে পরিশ্রম করিয়ে আমরা ভিউজ থেকে ইনকাম করতে চাই না, জাস্ট দাদার বাস্তব পরিস্থিতিটা তোমাদের সামনে তুলে ধরাটাই আমাদের উদ্দেশ্য ছিল। দাদা এরকমভাবেই ভালো থেকো, এগিয়ে চলো, এটাই চাই। আবার দেখা হবে।